4. ব্ল্যাক মার্কেটে কাজ করা। কেউ যদি অনুমোদিত পেশার বাইরে কাজ করেন, যেমন গৃহকর্মীর ভিসা নিয়ে ব্যবসায়িক কাজ করা, তবে এটিও অপরাধ হিসেবে গণ্য হয় সৌদি আরবে। সৌদি আরবে যদি কোনো শ্রমিক বা কর্মী যদি তার নিয়োগকর্তার অনুমতি ছাড়া পালিয়ে যান, তাহলে নিয়োগকর্তার কর্মীর বিরুদ্ধে হুরুপ অভিযোগ আনতে পারেন। এতে শ্রমিকের স্ট্যাটাস অবৈধ হয়ে যায়। হুরুপের পর শ্রমিকদের গ্রেপ্তার করে ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানো হয়, সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু হুরুপ থেকে মুক্তির কি কোনো উপায় আছে? কিছু পদ্ধতিতে হুরুপ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে, যেমন 1. নিয়োগকর্তার সাথে সমঝোতা। প্রথমে আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ করে হুরুপ বাতিল করার জন্য অনুরোধ করুন। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা সমঝোতার মাধ্যমে হুরুপ প্রত্যাহার করতে পারেন। 2. বাংলাদেশ দূতাবাসের সহায়তা। যদি নিয়োগকর্তার সাথে সমঝোতা সম্ভব না হয়, তবে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করুন। দূতাবাস স্পেশাল এক্সিট প্রোগ্রামের মাধ্যমে দেশে ফেরার প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। 6. অতিরিক্ত উপার্জন বা অবৈধ ব্যবসা। কেউ যদি অনুমোদন ছাড়া ছোটখাটো ব্যবসা পরিচালনা করেন, যেমন রাস্তায় খাবার বিক্রি, অবৈধভাবে ট্যাক্সি চালানো, তবে এটিও হবে আইনের লঙ্ঘন।